আমরা দুই বোন কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি মটনের দোকানে, কারণ আজ আমাদের মটন খেতে খুব ইচ্ছা করছিল। চলো মটনের দোকানে। দেখো মটনের দোকানে যাওয়া শুরু করে দিলাম। যেতে যেতে দেখলাম আরে বাপরে, রাস্তাতে এত পরিমাণে গাড়ি যে আমরা রাস্তার এ সাইড থেকে ও সাইড যেতে সাহসই পাচ্ছিলাম না, কিন্তু যেতে তো হবেই। অবশেষে আমরা মটনের দোকানে পৌঁছে গেলাম। ওই যে দিদি দাঁড়িয়ে আছে মটন। আমরা আঙ্কেলটাকে বললাম সিনের থেকে পিস দাও। উনি বললো সিনের পিস একটু আগেই খতম হয়ে গেছে। তারপর আমরা বললাম তোমার পছন্দ মতন তুমি পিস দাও, আর যাতে খারাপ না হয় আমরা খেতে পারি। বললো হ্যাঁ আমি ভালোই মটনই দিচ্ছি যাতে তোমরা খেতে পারো। মটনগুলোকে নিয়ে আমরা সোজা চলে আসলাম আইসক্রিম দোকানে। এই দেখো আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি ঘরের দিকে। ঘরে এসে মটনটাকে ঢেলে দেখলাম জাস্ট লাল কালারটা কি সুন্দর লাগছে, ওটা খুব সুন্দর আসছিলো। এতে ভাবলাম যে না ভালো হয়েছে মাংসটা। তারপর এর সাথে আলুগুলোকেও কেটে নিয়েছিলাম। আলুগুলোকে কাটার পর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হচ্ছিলো, এদিকে মশলাটা ভেজে নিয়েছিলাম। মশলাটা ভাজার পরে এদিকে দেখো মটনটাকে কষানো হচ্ছে। কষানো হয়ে গেলো এর ভিতরে তারপরে জল ঢেলে দিচ্ছিলাম, কারণ মটনটা কষানো হয়ে গেছে প্রায়। জলটা ঢেলে দেওয়ার পরে মটনটা টাইম লাগেনি, কারণ প্রেশারে চিটি দেওয়া ছিল। এই যে মটনটা কমপ্লিট হয়ে গেলো। এদিকে থালা ভাত আমরা সব রেডি করে রেখেছি খাওয়ার জন্য, কারণ মটন তো আর দেরি সহ্য হচ্ছিল না। এদিকে সিমগুলো সিদ্ধ দিয়েছিলাম। শীতের নতুন সিম খেতে খুব ইচ্ছা করছিল, তাই দিদি সবাইকে ভালো ভালো পিস দিচ্ছিলো, যে যেটা চাচ্ছিলো তার সেটাই দিচ্ছিলো। আমি এদিকে সিম দিয়ে কটা ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ মটন দিয়ে খেতে হবে তার জন্য সিম দিয়ে বেশি ভাত খেলাম না। এদিকে মটনটা নিচ্ছিলাম আমি থালায়, ভাবছিলাম ওফ এবার মটন দিয়ে খাবো। অবশেষে খাওয়ার পালা। বাই।